নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতই জানাই। আজকের দিনেই নিফটি ফিফটি এখানে 150 পয়েন্টের কাছাকাছি পতন দেখতে পাওয়া গেছে, আর এরকমই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। এই 24,000 থেকে 24,300 350 এই লেভেলের মধ্যে নিফটি ফিফটি প্রায় এক মাস ধরে রয়েছে। আর যদি এর আগের কথা বলি, মানে আগের দিনে এই নিফটি ফিফটি ভালো তেজি দেখিয়ে দিয়েছিল। প্রথমত এই আমেরিকার তরফ থেকে যে খবরগুলো আসছে সেগুলো মিক্স খবর আসছে। প্রথমে তো ভালো খবর আসছে এবং তারপরে আবার খারাপ খবর এসে যাচ্ছে। একদিনে এই স্টক মার্কেট বাড়লেও পরের দিনে আবার পড়েও যাচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছেন, এই ইউএস এবং ইরান এরা দুজনে এই পার্মানেন্ট ডিলের খুব কাছাকাছি পৌঁছে গেছে, এরকমটা আমেরিকা তাদের দিক থেকে বলেছে। এবং ট্রাম্প এটাও বলছে, যদি না এই ডিল কমপ্লিট হয় তাহলে আবার নতুন করে এই বোম্বিং করা হবে ইরানের উপরে। অর্থাৎ প্রথমে দেখতে পাচ্ছেন এই ভালো খবর, কিন্তু তারপরে তিনি একটা হুমকিও দিয়ে রাখছেন। এবং এই টাইম ফ্রেমটা কতদিনের ছিল দেখতে পাচ্ছেন, এই 6 মে এর খবর। এই 48 ঘন্টার টাইম ফ্রেম ছিল, তো এই 48 ঘন্টা আজকের দিনেই বলতে পারেন শেষ হয়ে যাবে, এবং সেই জন্যই মার্কেট কিছুটা খারাপ রিয়াকশন দেখিয়েছে। আর দেখুন, এটা কিন্তু এই প্রথমবার হচ্ছে না, এর আগেও বহুবার হয়েছে। ট্রাম্প তিনি বারবার এই যে ডেডলাইন সেটা দিয়েছেন, তারপরে আবার এই ডেডলাইন তার যে সময়সীমা সেটা বাড়িয়ে দিয়েছেন। তো এবারেও কিন্তু সেরকমটাই দেখা যাচ্ছে। যখন এই 48 ঘন্টার টাইম দিয়েছিল প্রথমে, তখন মার্কেট বেড়েছিল, এবং এখন এই টাইমটা শেষ হয়ে যাচ্ছে, সেই কারণে আবার মার্কেট পড়ে গেছে। এবং এটা হবে গতকালই বোঝা যাচ্ছিল। এই আমেরিকান মার্কেটের এই ডাউ জোন্স গতকাল দেখতে পাচ্ছেন 313 পয়েন্ট পড়ে বন্ধ হয়েছে, এবং তারই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোসাইট এটাও কিন্তু কিছুটা লাল নিশানেই বন্ধ হয়েছে। এবং এই সঙ্গে সঙ্গে এই যে গিভ নিফটি, যেটা আমাদের ইন্ডিয়ান মার্কেটের ওপেনিং এর সংকেত দেয়, মানে কেমন কি ওপেনিং হতে পারে, সেটাও খারাপ পারফরমেন্সে দেখাচ্ছিল। এই সবকিছুর ইম্প্যাক্ট আমাদের শেয়ার মার্কেটে দেখতে পাওয়া গেছে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি কথা বলি, এই যে ইউরোপিয়ান মার্কেট গুলো, যেগুলো মূলত এই 12টা 12:30টার সময় ওপেন হয়ে যায়, সেগুলোতেও যদি দেখেন আজকের দিনে এই লাল নিশানি দেখতে পাওয়া গেছে। এই ড্যাক্স দেখতে পাচ্ছেন 0.87% ডাউন। তারপরে ফুটসি 100 এটা একদম ফ্ল্যাটিশ টাইপে বন্ধ হয়েছে। ক্যাপ 40 0.68% পড়া। ইউরোস্টক্স এটাও 0.75% এর কাছাকাছি পড়া রয়েছে। আর এশিয়ান মার্কেট গুলো কেমন পারফর্ম করেছিল, এই জাপানের মার্কেট নিক্কেই দেখতে পাচ্ছেন কিছুটা লাল নিশানি বন্ধ হয়েছিল। তারপরে সাংহাই একদম ফ্ল্যাটিশ টাইপে। তারপরে এই হ্যাংসাং এটা 0.87% ডাউন। এবং এই কোসপি সাউথ কোরিয়ার মার্কেট, যেটা গত কয়েকদিনে ডেলি 6% 7% এর মুভ দিচ্ছিল, সেটা আজকের দিনে একদম কনসলিডেশন ফেজে ট্রেড করেছে। এই 0.1% মাত্র বেড়ে বন্ধ হয়েছে। মানে এই গ্লোবাল মার্কেট থেকেও সেরকম ভালো সংকেত ছিল না, যেটাই ইন্ডিয়ান মার্কেটকে উপরে তুলতে পারে। এবং এই রিপোর্টও সামনে আসছে, ইউএস যদি স্টেট অফ হরমুজ এটাকে ব্লক করে রেখে দেয়, তাহলেও ইরান এখনো 90 থেকে 120 দিন নিজেদেরকে টিকিয়ে রাখতে পারবে। যদি এর থেকে বেশি হয়, তাহলে ইরানের পক্ষে সেটা খুবই কষ্টকর একটা ব্যাপার হবে। এই বাণিজ্যগুলো বন্ধ হয়ে যাবে, ইনফ্লেশন বেড়ে যাবে। তবে মনে হয় না এই যে যুদ্ধ এটা এতদিন চলবে, তার আগেই কোনো একটা ডিল এসে যেতে পারে। এবং ডোনাল্ড ট্রাম্প খুব তাড়াতাড়ি এই জাই জিনপিং এর সঙ্গে দেখা করতে চলেছেন। কবে তিনি দেখা করবেন দেখতে পাচ্ছেন, ট্রাম্প তিনি চায়নায় যাচ্ছেন জাই জিনপিং এর সঙ্গে দেখা করতে। কবে? এই মে মাসের 14 তারিখ এবং 15 তারিখ। তো এইখানেও নিশ্চয়ই এই যে যুদ্ধগুলো চলছে সেই ব্যাপারে কিছু কথাবার্তা হবে। দেখতে পাচ্ছেন বিগ অ্যানাউন্সমেন্ট এক্সপেক্টেড, বড় কোনো ঘোষণা সামনে আসতে পারে। এবং ট্রাম্প এটাও বলে রেখেছেন যে ইরান ওয়ার পুট এন্ড বিফোর হিজ চায়না ট্রিপ। মানে তিনি তো এই চায়নায় 14ই মে যাচ্ছেন, তার আগেই এই ইরানের সঙ্গে কোনো একটা ডিল সাইন হয়ে যেতে পারে এবং যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে, এই কথা ট্রাম্প বলছেন। এবং তারই সঙ্গে সঙ্গে এই ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গেও এই আমেরিকার এই ট্রেড ডিলের ব্যাপারে কিছু প্রবলেম হচ্ছিল। এই ইউরোপিয়ান ইউনিয়ন বলে দিয়েছিল ট্রাম্পের যে ট্যারিফ সেটা তারা মানবে না। দেখতে পাচ্ছেন এবারে ট্রাম্প তিনি এই ইউরোপিয়ান ইউনিয়নকে থ্রেট দিয়ে রেখে দিয়েছেন কি, যে মাছ হায়ার ট্যারিফ যদি একটা ট্রেড ডিল না করে নেওয়া হয়, তাহলে আরো বেশি ট্যারিফ বসিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন একটা নিউ ডেডলাইনও দেওয়া হয়েছে। এই চায়না ট্রিপের আগেই এই ডিলটা কমপ্লিট হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মানে আগামী সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মার্কেটের জন্য। আর মোটামুটি যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে। একটা ডেডলাইন দিচ্ছেন 14-15 তারিখের, যে তার মধ্যে ডিল হয়ে যাবে। সেই কারণে যদি দেখেন এই ক্রুড অয়েল এটা খুব বেশি বাড়েনি, এই $100 কাছাকাছি রয়েছে। দেখুন কিছুদিন আগে যেখানে ট্রেড করছিল এই 65-66, সেখানের তুলনায় তো অনেকটা দামি হয়ে রয়েছে ব্রেন্ট ক্রুড। কিন্তু যদি এই শর্ট টার্মের কথা বলি, মানে একদিন দুদিন আগেই এই ব্রেন্ট ক্রুড এটাই 114 কাছাকাছি পৌঁছে গিয়েছিল, সেখান থেকে এখন $100 কাছাকাছি রয়েছে। এটা কিন্তু আমাদের মার্কেটের জন্য অনেকটা স্বস্তির খবর। যতক্ষণ এই ক্রুড অয়েলে সেরকম বড় মুভমেন্ট আসবে না, বাজারে সেরকম বড় প্রেসার তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু কম রয়েছে। মানে নিফটি এটাই 24,000 24,400 এই লেভেলের মধ্যেই ঘোরাফেরা করতে পারে। আর এরপরে ইন্ডাইসেস গুলো দেখে নেবো। নিফটি 0.62% ডাউন, নেক্সট 50 ডাউন। ব্যাংক এটা 1.31% পড়ে গেছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস 1.66% ডাউন। মিড ক্যাপ সিলেক্ট করেছে 0.41%। এরপরে 100 200 500 এইগুলো দেখতে পাচ্ছেন সব
সবই কিছুটা কিছুটা লাল নিশানে বন্ধ হয়েছে এবং যত বড় ইন্ডেক্স সেখানেই পতন এটা তত বেশি ছিল। এই নিফটি 100 এখানে বড় বড় কোম্পানি থাকে 0.60% পড়া, তারপরে নিফটি 200, তো এই নিফটি 100 যে কোম্পানিগুলো থাকে তার থেকে কিছু ছোট মার্কেট ক্যাপের কোম্পানি থাকে 0.58% পড়া, তারপরে এই নিফটি 500 এখানে তো আরো ছোট কোম্পানি থাকে, এটা 0.42% পড়েছে। এবং তারপরে আরো ছোট ছোট যে মার্কেট ক্যাপের ইন্ডেক্স রয়েছে, যেমন এই মিড ক্যাপ 50 দেখতে পাচ্ছেন 0.06% পজিটিভ বন্ধ হয়েছে। মিড ক্যাপ 100 এটা 0.15% পড়া। আর এই মিড ক্যাপ বলুন স্মল ক্যাপ বলুন, এই যে ইন্ডেক্স গুলো রয়েছে এইগুলো কিন্তু এদের টপ লেভেল থেকে খুব বেশি নিচে নেই, অল্প কিছু নিচে রয়েছে, 1000, 1500, 2000 পয়েন্ট করে নিচে রয়েছে। এবং এই স্মল ক্যাপে দেখতে পাচ্ছেন তেজিই দেখতে পাওয়া গেছে। এই স্মল ক্যাপ 100 0.22% বাড়া এবং এই স্মল ক্যাপ 50টা 0.06% বাড়া। আর আমাদের মতো রিটেল ইনভেস্টরদের পোর্টফোলিওতে বেশিরভাগই এই মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এই স্টকগুলো থেকে থাকে। মানে আজকের দিনে নিফটি এটা করলেও অনেকের পোর্টফোলিও কিন্তু সবুজে বন্ধ হওয়ার সম্ভাবনাই রয়েছে। আর আজকের দিনে ওভারঅল মার্কেট ব্রেথ কেমন ছিল? এখানে দেখতে পাচ্ছেন মার্কেট ব্রেথ এটা কিছুটা দুর্বল ছিল। এখানে পড়া শেয়ারের সংখ্যা 1782 খানা এবং বেড়েছে কতগুলো? এই 1499 খানা শেয়ার বেড়েছে। আর সেক্টর স্পেসিফিক নিফটি অটো 0.29% ডাউন, গতকাল ভালো পারফর্ম করেছিল। তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা দেখতে পাচ্ছেন 1.52% পড়ে গেছে। তারপরে এফএমসিজি ফ্ল্যাটিশ টাইপে বন্ধ হয়েছে। আইটি আজকে ভালো পারফর্ম করেছে, 1.21% বেড়েছে। মিডিয়া ফ্ল্যাট। তারপরে মেটাল এটা 0.87% ডাউন। ফার্মা 0.10% পড়েছে। পিএসইউ ব্যাংক মানে সরকারি যে ব্যাংক রয়েছে তার যে ইন্ডেক্স এটা পড়ে গেছে 3.06%। তো এই ব্যাংকিং কোম্পানিগুলোর মধ্যে একটা বড় ব্যাংক রয়েছে এসবিআই, এটা তাদের নাম্বার পেশ করেছে এবং নাম্বার পেশ করার পরে স্টকে বড় পতন এসেছে। এছাড়াও আরো বড় বড় যে ব্যাংকগুলো সেগুলোও পড়েছে। তো সেই সবকিছুই পিএসইউ ব্যাংক ইন্ডেক্স এটাকে এতটা নিচে নামিয়ে এনেছে। তারপরে প্রাইভেট ব্যাংক এখান থেকেও প্রেসার ছিল 0.82% ডাউন এবং এই রিয়েলটি এটা 0.47% পড়ে বন্ধ হয়েছে। আর যদি এখানে নিফটি লেভেলের কথা বলি, দেখুন এই 24,200 এর উপরে উঠে গেলে এই 24,200 এবং 400 এগুলো একটা লেভেল হিসেবে কাজ করছে বর্তমানে। এবং নিচের দিকের যদি কথা বলি 24,176 রয়েছে, তো এখান থেকে 24,200 এবং 24,000 এই লেভেলগুলো ধরে এগোতে পারেন। খুব বড় মুভের সম্ভাবনা কিন্তু নেই যতক্ষণ না বড় কোনো খবর আসছে। আর এরপরে কথা বলবো একটি আইপিওর ব্যাপারে। বহুদিন তো কোনো আইপিও আসছিল না এবং আজকের দিনে একটা আইপিও মার্কেটে লিস্ট হয়ে গেছে। তো সেই আইপিওর নামটি দেখতে পাচ্ছেন কিস্ট। এর যে আইপিও সেটা আজকে মার্কেটে লিস্ট হয়েছে, মোটামুটি ভালোই লিস্ট হয়েছে। ইস্যু প্রাইস ছিল 171 টাকা, লিস্ট হয়েছে কত 190 এ। এখানে 11% লিস্টিং গেন দিয়েছে এবং লিস্ট হওয়ার পরেও ভালো পারফরমেন্সই দেখিয়েছে। এখানে লিস্ট হওয়ার পরে দেখতে পাচ্ছেন ওপর দিকেই বেড়েছে। টোটাল আজকে 22% বেড়ে এই কোম্পানিটা বন্ধ হয়েছে। এরপরে টপ গেনার গুলো এই এফএসএল 15.83% বাড়া। এইখানে দেখতে পাচ্ছেন লাগাতার 23 রয়েছে। এই অল্প কিছুদিনেই প্রায় 24%-এর উপরে বেড়ে গেছে। 5 দিনে দেখতে পাচ্ছেন 26% বাড়া। এইখানে জিএম ফাইন্যান্সিয়াল দেখতে পাচ্ছেন এরা কি বলছে যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2027-এ কোম্পানির যে নাম্বার সেটা ভালো আসতে পারে। হেলস ডিসেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার 27 গাইডেন্স, অর্থাৎ এই যে গাইডেন্স সেটা ভালো দিয়েছে। তারপরে থার্মাক্স লিমিটেড 12.55% আপ। এখানে মোটামুটি তেজি ফিরছে। এই 2-3 দিনে প্রায় 15%-এর উপরে বেড়ে গেছে। কোম্পানি এখানে কোয়ার্টার করে যে প্রফিট এটা তো 19% বাড়া ছিল, বেড়ে 244 কোটি এসেছে। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে অর্ডার বুক সেটাও কোম্পানির ভালো রয়েছে। এবং কোম্পানি যে কোয়ার্টার করে রেজাল্ট পেশ করেছে সেটা মার্কেটের যে অনুমান ছিল সেটাকে দেখতে পাচ্ছেন বিট করে গেছে। এইখানে কোম্পানির রেভিনিউ কত এসেছে 3,428 কোটি। এইখানে মার্কেটের অনুমান কত ছিল, এই এস্টিমেটস দেখতে পাচ্ছেন 3,277 কোটি ছিল। অনুমানের থেকে ভালো নাম্বার এই কোম্পানি পেশ করেছে। এছাড়াও এই নুভামা ওয়েল 10.62% বাড়া। তারপরে এই গডফ্রে ফিলিপস 3.57% আপ। তারপরে এমআরপিএল এটা 8%-এর উপরে বেড়েছে। তারপরে ক্র্যাফটম্যান অটোমেশন এটা 4% বাড়া, একসময় এটা অনেক বেশি তেজিতে ছিল। তারপরে জেন রিসোর্স 12.12% বাড়া এবং এই সোনাটা সফটওয়্যার এখানে প্রায় 10%-এর কাছাকাছি তেজি এসেছে। আর এরপরে লুজার শেয়ারগুলো একবার দেখে নেব কোনগুলো বেশি পড়লো। এই আদিত্য বিড়লা রিয়েল এস্টেট লিমিটেড এটা 7%-এর উপরে পড়ে গেছে। কোম্পানি যদি কথা বলি এই যে সেলস এটা তো দেখতে পাচ্ছেন বেড়েছে, বাট পি রেশিও কনসার্ন গ্রো, মানে কোম্পানির যে ভ্যালুয়েশন সেটা অনেকটা হাই রয়েছে। কিন্তু কিছু ব্রোকার কোম্পানিটার প্রতি যে টার্গেট সেটা ভালো দিচ্ছে। এই মতিলাল ওসওয়াল দেখতে পাচ্ছেন এই কালকের দিনেই টার্গেট দিয়েছে, এই 1920 টার্গেট দিয়েছে। আর এত কিছু সত্ত্বেও এই স্টকটা আজকে 7% পড়ে গেছে। তারপরে সিসিএল প্রোডাক্ট 7.10% ডাউন। এইখানে যদি দেখেন কোম্পানির নাম্বার মোটামুটি ভালো। কোম্পানির কোয়ার্টার করে নেট প্রফিট এটা 12% বেড়েছে। রেভিনিউ এখানে ওই 47%-এর জাম দেখিয়েছে এবং এই 3 টাকা করে ডিভিডেন্ড দিয়েছে। তো মোটামুটি ভালো নাম্বার এই স্টকটা পড়েছে। কোম্পানি এখানে মার্জিনে প্রেসার দেখতে পাওয়া গেছে। এই 20%-এর মার্জিন দেখতে পাচ্ছেন এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল, সেখান থেকে পড়ে 16% হয়েছে এবং এর আগের কোয়ার্টারে মার্জিন ছিল 18%। তো এই মার্জিন কমাতেই মূলত এই স্টকে প্রেসার এসেছে। তারপরে দালমিয়া ভারত এটা 6.80% ডাউন। তারপরে এসকট কুবোটা এটা পড়ে
গেছে 5.86%। এটা পড়ার কারণ কি, কোম্পানি যদি এখানে কথা বলি দেখতে পাচ্ছেন কোম্পানির কোয়ার্টার ফোরের যে প্রফিট এটা 18% বেড়েছে, কিন্তু কিছু কিছু ব্রোকার কোম্পানির যে টার্গেট প্রাইস সেটা কাট করে দিয়েছে। যেমন এই অ্যাক্সিস সিকিউরিটি এরা দেখতে পাচ্ছেন এই যে টার্গেট প্রাইস এটা কাট করেছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সিস সিকিউরিটি এরা কি বলছে, কোম্পানি এই যে পারফরমেন্স দেখিয়েছে সেটা ইনলাইন মানে মোটামুটি ভালোই এসেছে, এই রেভিনিউ এবং এবিটা এগুলো ঠিকঠাক জায়গাতে এসেছে, কিন্তু এই যে প্রফিট আফটার ট্যাক্স এটা দেখতে পাচ্ছেন বিলো এস্টিমেট এসেছে, মানে অনুমানের থেকে কম এসেছে। তবে এই ব্রোকারটা মনে করছে এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2027-এ এই ডোমেস্টিক ট্র্যাক্টর ইন্ডাস্ট্রিতে সেরকম গ্রোথ নাও দেখা যেতে পারে। কি সব কারণে দেখতে পাচ্ছেন, হাই বেস, তার সঙ্গে সঙ্গে কমোডিটি ইনফ্লেশন মানে এই ধাতুগুলোর দাম বেড়ে যাওয়া, তারপরে মনসুন রিলেটেড আনসার্টিনিটিস মানে এবারে যে বলা হচ্ছে নর্মালের তুলনায় কম বৃষ্টিপাত হবে, 92% বৃষ্টিপাত হবে। এছাড়াও এর যে ভ্যালুয়েশন এটা নিয়ে কিছুটা কনসার্ন জারি করেছে। কি বলছে, মে ক্যাপ নিয়ার টার্ম আপসাইড মানে শর্ট টার্মে ওপরে যাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে এস্টিমেটস এটাও রিভাইজড করে দিয়েছে। ফাইন্যান্সিয়াল ইয়ার 2027-28 এইগুলো যে রেভিনিউ গাইডেন্স এগুলো কাট করেছে 4% এবং 5% করে। এবিটা রেখেছে 14% দুটো ফাইন্যান্সিয়াল ইয়ারেরই, এবং প্যাট এটা রেখেছে 0% এবং 2%। মানে মনে করছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2027-এ এই যে প্রফিট আফটার ট্যাক্স এখানে কোনো বৃদ্ধি দেখা যাবে না। কোম্পানি আগে টার্গেট প্রাইস দিয়েছিল 3,590, সেখান থেকে কমিয়ে করেছে 3,530। তো আগে যে টার্গেট প্রাইস দিয়েছিল সেখান থেকে কিছুটা কমিয়ে দিয়েছে এই ব্রোকারটা। এরপরে শক্তি পাম্পস লিমিটেড, কালকে ভিডিওতে যে বিভিন্ন কোম্পানির কোয়ার্টার প্ল্যান নাম্বারগুলো আলোচনা করেছিলাম তাদের মধ্যে শক্তি পাম্পস এদের যে নাম্বার সেটা সব থেকে শেষে আলোচনা করেছিলাম, এবং এটাও বলেছিলাম কোম্পানির যে নাম্বার এটা খুবই খারাপ ছিল, এবং ওপেনিংটাই দেখতে পাচ্ছেন এই 7-8% ডাউন হয়েই হয়েছিল। আজকে টোটাল 7.78% পরে বন্ধ হয়েছে, এবং দেখতে পাচ্ছেন একই রেঞ্জের মধ্যে কিন্তু ট্রেড করেছে এই শেয়ারটা। এখানে কোম্পানির কোয়ার্টার ফোরের যে প্রফিট এটা ইয়ার অন ইয়ার 65% ডাউন হয়েছে, এবং তারই সঙ্গে সঙ্গে বাকি যে প্যারামিটার গুলো সেগুলো খুবই দুর্বল ছিল। এরপর একটি কোম্পানি ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এফএমসিজি সেক্টর থেকে বিলং করা একটি কোম্পানি, 5.13% পড়েছে। এখানে যদি কোম্পানির নাম্বার দেখেন মোটামুটি ভালো, ইয়ার অন ইয়ার 4,432 কোটি সেলস বেড়ে হয়েছে 4,719 কোটি। কোয়ার্টারলি কিন্তু ডাউন দেখতে পাচ্ছেন। তারপরে এবিটা দেখতে পাচ্ছেন এই ইয়ার অন ইয়ার বাড়া 801 কোটি থেকে বেড়ে 834 কোটি, কিন্তু আবার কোয়ার্টারলি ডাউন। নেট প্রফিটেও দেখতে পাচ্ছেন সেম প্যাটার্ন দেখতে পাওয়া গেছে, 559 কোটি নেট প্রফিট বেড়ে হয়েছে 680 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 682 কোটি। মানে এখানে কোয়ার্টারলি কিছুটা পড়া দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও কোম্পানি দেখতে পাচ্ছেন হাইয়েস্ট এবার ডিভিডেন্ড দিতে চলেছে, এই 90.5 টাকা করে পার শেয়ার ডিভিডেন্ড দেবে। তবে শেয়ারটা পড়লো কেন, কারণ কোম্পানি কি বলছে দেখতে পাচ্ছেন, এই কোয়ার্টার ফোর রেজাল্টের পরে তারা তাদের জিনিসের যে দাম সেগুলো বাড়াতে বাধ্য হচ্ছে, প্রাইস হাইকস পোস্ট Q4 রেজাল্টস। মানে কোম্পানি এই ওয়ার্নিং দিয়ে দিচ্ছে যে তারা তাদের জিনিসের দাম বাড়াবে। তো এটাই কিছুটা এই শেয়ারটাতে নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি করেছে। তারপরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আজকে মার্কেট চলাকালীনই নাম্বার এসেছে, এবং তারপরে দেখতে পাচ্ছেন 6.74% ডাউন হয়ে গেছে। এখানে কেমন এসেছে নাম্বার, তো এই ব্যাংকগুলোর ক্ষেত্রে কোন নাম্বারটা আমরা দেখবো, এই যে স্ট্যান্ড অ্যালোন এই নাম্বারটা আমরা দেখবো, এবং এই যে ফিগারগুলো সেগুলো সব কোটিতে রয়েছে। যদি এখানে কোম্পানির টোটাল ইনকামের কথা বলি, এটা দেখতে পাচ্ছেন কত হয়েছে, 1,40,411 কোটি। তো এগুলো সব কোটিতে রয়েছে, আমরা ফিগারটা পড়বো শুধু সেটুকুই ধ্যান দিই। এর আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল, 1,43,876। মানে ইয়ার অন ইয়ার কোম্পানির যে টোটাল ইনকাম সেটা কমেছে, তারই সঙ্গে সঙ্গে এর আগের কোয়ার্টারের তুলনাতেও এই যে ইনকাম এটা কিছুটা কম দেখতে পাওয়া যাচ্ছে। অপারেটিং প্রফিটও দেখতে পাচ্ছেন ডাউন হয়েছে 27,704, এর আগে ছিল 32,862, এবং আগের বছর সেম কোয়ার্টার ছিল 31,286। তো এখানে ইয়ারলি এবং কোয়ার্টারলি ডাউনই দেখতে পাওয়া যাচ্ছে। তবে যদি প্রভিশনের কথা বলি এটা ইমপ্রুভ হয়েছে। এবারে এই যে প্রভিশন এটা কোম্পানি দেখেছে 872 কোটি, এর আগে কত ছিল 4,506 কোটি, এবং এর আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল 6,441 কোটি। এই প্রভিশনটা ভালো এসেছে। আর এই সব কিছুর পরে কোম্পানির ট্যাক্স এক্সপেন্সেস এটা দেখিয়েছে, এবং তারপরে কোম্পানি এই যে নেট প্রফিট সেটা পোস্ট করে দিয়েছে। তো কোম্পানির নেট প্রফিট কত 19,683 কোটি। এখানে ইয়ারলি বৃদ্ধি দেখা গেছে, কিন্তু যদি এর আগের কোয়ার্টারের সঙ্গে দেখেন তাহলে কিন্তু এটা কিছুটা পড়েছে। তারপরে এই যে এনপিএ গুলো এগুলো ইমপ্রুভ হয়েছে, আবার 1.82% ছিল, সেখান থেকে পরে 1.49% হয়েছে। এর আগের কোয়ার্টারে ছিল 1.57%, এবং নেট এনপিএ এটাও দেখতে পাচ্ছেন ডাউন হয়েছে 0.47% থেকে পরে 0.39%। এর আগের কোয়ার্টারেও ছিল 0.39%। এইখানে এই যে নেট ইনকাম এটা অনেকটা কমে গেছে। এইখানে যদি প্রফিটের দিক থেকে বলি, প্রফিট তো 6% বেড়েছে, এবং মার্কেটের যে অনুমান সেগুলোকে বিট করেছে। তো শুধুমাত্র প্রফিটের দিক থেকে তো বিট করলে হবে না, আরো অনেক কিছু প্যারামিটার থাকে। এইখানে দেখতে পাচ্ছেন এটাই স্টেট ব্যাংকেরই খবর, বাকি কিছু প্যারামিটারের দিক থেকে মার্কেটের যে অনুমান ছিল সেগুলোকে মিস করে গেছে। এছাড়াও কোম্পানির এই যে স্লিপেজ রেশিও এটাও দেখতে পাচ্ছেন শার্প স্পাইক দেখিয়েছে, মানে হঠাৎ করে বেড়ে গেছে। তো এইসব কিছুর কারণে এই যে ইনভেস্টরদের সেন্টিমেন্ট সেটা কিছুটা দুর্বল হয়ে গেছে। তবে এই কোম্পানি ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে, এক একটা শেয়ার পিছু 17 টাকা 35 পয়সা করে ডিভিডেন্ড দিতে চলেছে এই কোম্পানিটা। রেকর্ড ডেট কবে রাখা হয়েছে, এই মে 16, 2016 তারিখটাকে রেকর্ড ডেট রাখা হয়েছে। অর্থাৎ এই ডিভিডেন্ড পাওয়ার জন্য মে মাসের 16 তারিখে এই শেয়ারটা আপনার ডিমেট অ্যাকাউন্টে থাকতে
হবে। কোম্পানির কোয়ার্টার পরে প্রফিট এটা বেড়ে যাওয়ার কারণ কি? এমনিতে তো ব্যবসাতে ইমপ্রুভমেন্ট দেখা যায়নি। দেখতে পাচ্ছেন এই যে ব্যাড লোন এটা পড়ে যাওয়ার কারণে, মানে এই যে প্রভিশন যেটা দেখালাম সেটা ডাউন হওয়ার কারণে কিন্তু কোম্পানির প্রফিট বেড়েছে। এমনি অপারেশন লেভেলে কোম্পানি সেরকম ইমপ্রুভমেন্ট দেখাতে পারেনি। আর এছাড়াও অনেক কোম্পানি তাদের কোয়ার্টার ফোর রেজাল্ট আজকের দিনে পেশ করতে চলেছে। যদি কিছু অল্প কোম্পানি দেখি, যেমন দেখতে পাচ্ছেন এই এসবিআইটা তো আলোচনা করলাম, তারপরে হুন্ডাই এর নাম রয়েছে, আরবান কোম্পানি রয়েছে, তারপরে দেখতে পাচ্ছেন ব্যাংক অফ বরোদা রয়েছে, এসসিআই রয়েছে, সুইগি, টাটা কনজিউমার প্রোডাক্ট রয়েছে, টাইটান, 3i ইনফোটেক, এবিবি ইন্ডিয়া, অ্যাডভান্স অ্যাগ্রো লাইফ রয়েছে, এরোফ্লেক্স নিউ লিমিটেড, আদিত্য ভিশন লিমিটেড রয়েছে, বাজাজ হেলথ কেয়ার, বিগেটি টায়ার্স রয়েছে, ব্যাংক অফ ইন্ডিয়া, বম্বে ডাইং, সেরা স্যানিটারি, চোলামণ্ডলম ফাইন্যান্সিয়াল হোল্ডিং, ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ রয়েছে, হুন্ডাই মোটর, ইন্টেলেক্ট ডিজাইন এরিনা রয়েছে, জেএসডব্লিউ ইনফ্রা, তারপরে কল্যাণ জুয়েলার্স, কল্যাণী স্টিলস, এললয়েড এন্টারপ্রাইজেস, বেদান্ত ফ্যাশন রয়েছে, মুথুট ক্যাপিটাল সার্ভিসেস, তারপরে নিভা বুপা, ওবেরয় রিয়েলটি, ওরিয়েন্ট ইলেকট্রিক, তারপরে শ্রী রেণুকা সুগার, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক। তো এরকম কিছু পপুলার কোম্পানি তাদের নাম্বার আজকের দিনে দেখাতে চলেছে। আর ভিডিও শেষে নিফটি দেখে নেবো একবার। আজকে 20টা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে 50টার মধ্যে, এবং 30খানা কোম্পানি লাল নিশানে বন্ধ হয়েছে। আর এদের মধ্যে কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো মানে নিফটির মধ্যে গেনার গুলো দেখতে পাচ্ছেন, টাইটান 4.86% বেড়েছে, অ্যাপেলো হসপিটাল 3.42% আপ, এশিয়ান পেন্টস এটা 2.74% বেড়েছে, টাটা কনজিউমার বেড়েছে 2.14%, এবং আদানি পোর্টস এটা 1.57% বেড়েছে। আর পড়লো কোনগুলো? পড়া শেয়ারের মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে 6.77% পড়ে গেছে, নাম্বারের পরে ডাউন হয়েছে। কোল ইন্ডিয়া 2% ডাউন, এইচডিএফসি ব্যাংক 1.89% পড়া, বাজাজ ফাইন্যান্স এটা 1.88% পড়েছে, এবং এই অ্যাক্সিস ব্যাংক এখানে 1.76% ডাউনফল আজকের দিনে দেখতে পাওয়া গেছে। তো ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরো কিছু নিউজ কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।